কিরে কি করছিস আবার এখানে? ওরে বাবা, ভিডিও করছিস? হুম। এদের জন্য বাড়ি তৈরি করছি, বাড়ি রেডি করছি। এরা গ্রো ব্যাগে রয়েছে বেশ কয়েকদিন হলো, প্রায় মাসখানেক। আমি এটা পটিং করার টাইম পাইনি, এত বৃষ্টি। তা তুই যখন চলেই এসছিস, ভিডিও যখন করছিসই, তাহলে একটা ইন্ট্রো দিই, ভিডিওটা করেই ফেল। দিয়ে দে একবারে। হ্যালো বন্ধুরা, রি গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। আজকে যেটা করছি সেটা হচ্ছে পিস লিলির পটিং। গ্রো ব্যাগে রয়েছে, অনেক দিন হলো পটিং করা হচ্ছে না। যখন ভিডিও হচ্ছেই তখন তোমাদের সাথে শেয়ার করি যে কি কি পটিং মিডিয়া এর জন্য বেস্ট হবে, কি কি জিনিস আমি ইউটিলাইজ করছি। তো চলে এসো, তোমাদের দেখাই। হুম। দেখো কি কি নিয়েছি। এখানে একবার দেখো, এটার মধ্যে রয়েছে একটুখানি গার্ডেন সয়েল। যেহেতু পুরনো মাটি, এই জন্য তোমাদের আলাদা করে দেখাতে পারলাম না। বালি রয়েছে আর কোকোপিট। এটা একটা টবে, এটা আমার পুরনো ছিল, যার জন্য আমি সেইখান থেকেই এই মাটিটা নিয়ে নিয়েছি, তোমাদের আলাদা করে দেখাতে পারছি না। এখানে রয়েছে কোকো হাবস, মানে সরি, কোকো চিপস, যেটা আমাদের নারকেলের মালা, এটা ভেঙে নিয়েছি। পারলাইট আছে, ধানের চিটে, রাইস হাগস যেটা বলে। একটু নিমখোল নিয়েছি, নিমখোল, এটা খুব ইম্পর্টেন্ট, বর্ষাকালে সারা বছর তোমাদের গাছের প্রোটেকশন দেবে পোকামাকড় থেকে। এটা ভার্মি কম্পোস্ট, দেখো কালারটা। এই কটা দিয়েই আজকে আমি এই পিস লিলির পটিং করব। এটা আগে মিশিয়ে নিই একটু ভালো করে। আজকে হঠাৎ করেই এই ভিডিওটা দেয়া হয়ে যাচ্ছে অপুর জন্য। আমি জানি না ও কি করে বুঝলো যে আমি এটা করছি। তুই যখন ঘরে নেই তার মানে কিছু তো একটা এখানেই করছিস, সেই বুঝে আমি ভিডিওটা অন করে ঢুকলাম। না, এমনিও বড় ভিডিও অনেকদিন করা হয় না, বড় ভিডিও দেয়া হচ্ছে না। বর্ষা প্রচণ্ড রয়েছে, প্রতিদিনই বর্ষা হচ্ছে, দেয়া হচ্ছে না। দেখো, রেডি হয়ে গেছে আমার পটিং মিক্স পিস লিলির জন্য। এবার আমি গাছগুলো বার করে নিই। এ দেখো, অলরেডি আমি একটু খোলামকুচি দিয়ে রেখেছিলাম। এই কোকো হাক্সগুলো, চিপসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটা পুরো ব্যাগ থেকে বার করে নিই। রুট বাউন্ড হয়ে গেছে, কতদিন এর মধ্যে রয়েছে। এই দেখো একটা জিনিস দেখো, এই দেখো, সেটাকে আমরা কেন্ন বলি। এই দেখো। ইস বাবা, তুই এবার হাতে ধরেছিস ওটা ওইভাবে? হ্যাঁ, কি হয়েছে তাতে? ফেল 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 ফেল, ফেলে দে ফেলে দে। কোনটায় বসাবো, সবুজটা না লালটায়? অ্যাজ ইউ উইশ। লালটায় বসা। ও, রাইও চলে এসছে এখানে। রাই আচ্ছা, বলে দিয়েছে লালটায় বসাতে, তাই তো রাই? তাহলে লালটাতেই বস। তার সুতো তো লক্ষ্য রেখে দিলে সুন্দর লাগবে। ব্যাস। আচ্ছা। ওকে ওকে ওকে, বসিয়ে নিচ্ছি। মাটি একটু কমাতে হবে। বেটার আছে। দেখো, ফিডার রুট বেরিয়ে রয়েছে ওপর থেকে। এবার এটা ফিল করে দেবো। তোমরা এই পটিং মিক্সটা অবশ্যই ট্রাই করো। এইসব পিস লিলি, অ্যান্থোরিয়াম, এইসবের জন্য কিন্তু খুবই বেস্ট।
দেখো পটিং রেডি। এটাকেও বসিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো আমি দুটোই লাগিয়ে ফেলেছি। এই পটিং মিক্সটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, তোমাদের পিস লিলিতে খুব ভালো ফুল আসবে, অনেক দিন পিস লিলি বাঁচবে। যারা বলে যে আমরা রিপোর্ট করার পরে, মানে গ্রো ব্যাগ থেকে নার্সারি থেকে আনার পরে আমাদের গাছ মারা যাচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও করব যে আমাদের নার্সারি থেকে আনার পরে কি আমাদের করণীয় আছে। তো আজকের মতন এইটুখানি, টিপসটা ফলো করো, ম্যাটেরিয়ালসগুলো ইউজ করো কি কি যেগুলো দিয়েছি, তোমাদের গাছে অবশ্যই খুব ভালো পিস লিলি ফুল দেবে। ততদিনের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।